চেন্নাইতে থাকাকালীনই আমি ভেবেছিলাম যে বাড়ি যদি যাই তখন আমি বাড়ি গিয়েই 'ধূমকেতু' মুভিটা দেখব। ওটা নাকি ভীষণ ভালো হয়েছে। তো সেই মতোই চলে গেলাম আমি আর দিদি দুপুরবেলা 'ধূমকেতু' মুভিটা দেখতে। আর যাওয়ার সময় দেখো আমাদের ইউনিভার্সিটিটা কত সুন্দর সবুজে চারিদিকে ভরে আছে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, তো যেই দিকেই তাকাই গাছপালাগুলোকে কত সুন্দর আর সতেজ মনে হয়। আর যখন আমরা যাচ্ছিলাম না, তো যাওয়ার পথে মাঝ রাস্তায় এত বৃষ্টি নেমে গেছে হট করে না, তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর দেখো কত বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম তো এবার সিনেমাটা মিসই হয়ে যাবে। কিন্তু তারপর ফাইনালি চলে এসেছি টাইম মতো। এসেই তাড়াহুড়ো করে দুজনে টিকিট কেটে নিয়ে তারপরে চলে গেছিলাম ভেতরে। কারণ আমরা দুপুর 2:15 শোটা দেখব। কিন্তু আমরা যেতে, যেতে 2:15 অলরেডি বেজে গেছে। তো তারপরে আমরা ভেতরে চলে গেছি। আর দেখো মুভির এই গানগুলো বেশ ভালো ছিল। কিন্তু মুভিটা যে খুব বেশি ভালো ছিল সেটা না, মোটামুটি ছিল। তারপরে যখন মুভি শেষ হয়ে গেছে আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি। আর এবার দিদি আবার বলল, "এবার যাওয়ার সময় স্কুটিটা তুই চালা।" তো আমিই চালিয়ে আসছিলাম। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর না? আর যেতে, যেতে আমি বাইরের চারিদিকটা দেখছিলাম। মনে হচ্ছে এই 5 মাসে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। আর সত্যিই আমার চেনা শহরটা ধীরে, ধীরে আরও বেশি সুন্দর হয়ে উঠছিল। আর যাওয়ার পথে আমরা আবার কিছু খাবো না সেটা তো হতেই পারে না, না? তো আমরা চলে গেলাম এই মিষ্টির দোকানে। মিষ্টি খেতে তো আমি বরাবরই খুব ভালোবাসি। আর দেখো কত রকমের লোভনীয় মিষ্টি। এইগুলো চেন্নাইতে আমি ভীষণ মিস করি। আর দিদিকে বলছিলাম যে কি খাবে? তো দুজনে মিলে বেশি না, শুধু দুজন দুটো রসমালাই নিয়ে নিয়েছিলাম। আর খেতে তো খুব ভালো লাগছিল। ভেবেছিলাম আরও অনেক কিছু নেব। কিন্তু দিদি বলল যে, "না, এখন বাড়ি গিয়ে খুব খিদে পেয়েছে, ভাত খাবো তাই বেশি কিছু আর নেইনি।" তো আমরা দুজন খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আর আরেকটা ফেভারিট আমার জিনিস এই দেখো চকলেট। তারপরে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখি মা আবার পরোটা আর পেঁপে আলুর তরকারি করেছে, সেটাই খেয়ে নিয়েছিলাম।